ইতিহাস সাক্ষী কোনো দেশ বা সমাজ বিদ্বেষের ওপর ভিত্তি করে টিকে থাকতে পারে না। সদ্গুরুর মতো ধর্মীয় প্রভাবশালীরা যখন বিভাজনের কথা বলেন তখন তা কেবল নিজের দেশেই বিপদ তৈরি করে না, এই বিপদের সামনে পড়ে আশেপাশের দেশও। তাই ভারতে বা পাকিস্তানে যেসব উস্কানি চলছে, একইভাবে বাংলাদেশের বক্তাদেরও বোঝা উচিত ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে উত্তেজিত করা ইবাদত নয়, এটা অপরাধ। ধর্মের মূল কথা হওয়ার কথা ছিল শান্তি আর সহাবস্থান, কিন্তু এখন এক শ্রেণীর ধর্মীয় বক্তার মুখে শোনা যাচ্ছে উল্টো সুর। ভারতে যেমন দেখা যাচ্ছে তেমনি দেখা যাচ্ছে পাকিস্তানে, দেখা যাচ্ছে বাংলাদেশে। শান্তির বদলে যেন বিষ ছড়ানোর এক ভয়াবহ রাজনীতি চলছে। আধ্যাত্মিকতা বা ধর্মাচারের যে পথ দিয়ে সম্প্রীতি আসার কথা ছিল, সেখানে এখন চলছে সাম্প্রদায়িকতা উস্কে দেওয়ার এক ভয়ঙ্কর চর্চা। বিভিন্ন গণমাধ্যমের রেফারেন্স বলছে ভারতের জনপ্রিয় আধ্যাত্মিক গুরু সদ্গুরু, যাকে অনেকে আধুনিক মনস্ক ভাবেন, তিনিও এখন মুসলিমদের নিয়ে ভীতি ছড়ানোর অভিযোগে অভিযুক্ত। সদ্গুরু সহ অনেকের কথায় উস্কানি দেখা যাচ্ছে ধর্ম নিয়ে। তাদের কথায় সুকৌশলে ঐতিহাসিক বিতর্কগুলোকে এমনভাবে আনা হচ্ছে যা সাধারণ মানুষের মনে বিদ্বেষ তৈরি করছে। যখন একজন প্রভাবশালী ব্যক্তি অতীতের অন্যায়ের প্রতিশোধ নেয়ার ইঙ্গিত দেন, তখন কি তার আধ্যাত্মিকতা থাকে? তা কি হয়ে ওঠে না এক রাজনৈতিক অস্ত্র? পাকিস্তানেও আমরা দেখছি খাদেম হুসাইন রিজভী, হাফিজ সাইদ বা আওরঙ্গজেব ফারুকিদের মতো বক্তারা প্রতিনিয়ত বলছেন ধর্মদ্রোহীদের হত্যার কথা, উগ্র জাতীয়তাবাদ আর কাশ্মীরের দোহাই দিয়ে যুদ্ধের দামামা বাজানোর কথা, আর শিয়াদের কাফের ঘোষণা করে হত্যাযোগ্য করে তোলার কথা। কিন্তু বাংলাদেশের মতো অসাম্প্রদায়িক দেশে কি এমন হওয়ার কথা? কিন্তু দুঃখের বিষয়, এপাশেও ছবিটা খুব একটা আলাদা নয়। অনেক বক্তা ধর্মীয় উস্কানি দিয়ে এমন রাজনৈতিক বয়ান দিচ্ছেন। এখানে গ্রামীণ জনপদে ওয়াজ মাহফিল সংস্কৃতির একটা বড় অংশ, কিন্তু গত এক দশকে এক শ্রেণীর বক্তার কথায় উগ্রবাদ আর ভিন্ন ধর্মাবলম্বীদের তুচ্ছতাচ্ছিল্য করার প্রবণতা বেড়েছে। এসব বক্তারা নারী অধিকার বা নিজ ধর্মের ভিন্ন মতাবলম্বীদের বিরুদ্ধেও ঘৃণা ছড়াচ্ছেন। সদ্গুরু যেমন সাংস্কৃতিক জাতীয়তাবাদের নামে বিভেদ তৈরি করছেন, বাংলাদেশের অনেক বক্তাও তেমনি ধর্মীয় শ্রেষ্ঠত্বের নামে অন্যকে ঘায়েল করছেন। যখন উৎসব বয়কট বা অন্য সম্প্রদায়কে অপবিত্র বলা হয়, তখন তার ফল কি হয় তা আমরা দেখেছি। এক মানবাধিকার প্রতিবেদনে আইন ও সালিশ কেন্দ্র বলেছে 2024 সালে গণপিটুনির ঘটনায় নিহত হয়েছেন 128 জন, যেখানে 2023 সালে গণপিটুনিতে নিহত হয়েছিলেন 51 জন। আর হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি বলছে মব সহিংসতা গণপিটুনিতে নিহত 168 জন। অন্যদিকে 2024 সালের আগস্ট থেকে 17 মাসে সারা দেশে 97টি মাজারে হামলা হয়েছে, এমনটা বলছে মাকাম সেন্টার ফর সুফি হেরিটেজ। একটা উদাহরণ টানি, নারায়ণগঞ্জে নুরা পাগলার মাজারে হামলার ঘটনাটি ধর্মীয় অসহিষ্ণুতার এক চরম বহিঃপ্রকাশ। দীর্ঘদিনের পুরনো এই মাজারটিকে শিরকের আস্তানা আখ্যা দিয়ে স্থানীয় কিছু মাহফিল ও সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক বক্তব্য ছড়ানোর পর গত সেপ্টেম্বর মাসে কয়েকশো মানুষ লাঠিসোঁটা নিয়ে সেখানে চড়াও হয়। হামলাকারীরা মাজারের স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে সবকিছু তছনছ করে দেয়। হাজার বছরের সুফি ঐতিহ্য আর লোকজ সংস্কৃতির ওপর এই আঘাত প্রমাণ করে যে উগ্রবাদী বয়ান কিভাবে সাধারণ মানুষকে আইন হাতে তুলে নিতে প্ররোচিত করছে। এমন ঘটনা অনেক ঘটেছে, কোনোটা বেশ বড় আকারের, কোনোটা ছোট, কোনোটা হয়তো গণমাধ্যমের সামনেই আসেনি। ভারতের সদ্গুরুর মতো বক্তারা বা পাকিস্তানের খাদিম হুসাইন রিজভির মতো বক্তারা বা বাংলাদেশের উগ্র বক্তা, উভয় পক্ষই নিজেদের স্বার্থে ভয় উৎপাদন করছেন। তারা মানুষকে বিশ্বাস করাতে চান যে তাদের ধর্ম বা অস্তিত্ব বিপদে আছে। সদ্গুরু শিক্ষিত ও উচ্চবিত্তের ভাষায় যা করছেন, পাকিস্তানের বক্তারা যে ভাষায় বলছেন, এখানেও বক্তারা তাই করছেন আবেগপ্রবণ গ্রামীণ ভাষায়। ইন্টারনেটের যুগে এসব উস্কানিমূলক ভিডিও ক্লিপ দ্রুত ছড়িয়ে পড়ে জেনজি বা তরুণ প্রজন্মের মগজ ধোলাই করছে। এর চূড়ান্ত ফল হচ্ছে সামাজিক অসহিষ্ণুতা। ইতিহাস সাক্ষী, কোনো দেশ বা সমাজ বিদ্বেষের ওপর ভিত্তি করে টিকে থাকতে পারে না। সদ্গুরুর মতো ধর্মীয় প্রভাবশালীরা যখন বিভাজনের কথা বলেন, তখন তা কেবল নিজের দেশেই বিপদ তৈরি করে না, এই বিপদের সামনে পড়ে আশেপাশের দেশও।
তাই ভারতে বা পাকিস্তানে যেসব উস্কানি চলছে, একইভাবে বাংলাদেশের বক্তাদেরও বোঝা উচিত ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে উত্তেজিত করা ইবাদত নয়, এটা অপরাধ। কিন্তু আমাদের সামনে এমন বক্তা কয়জন যারা ভালোবাসতে শেখাবেন, দরদ শেখাবেন? সম্প্রীতি রক্ষায় রাষ্ট্রের কঠোর আইনের পাশাপাশি নাগরিক হিসেবে আমাদেরও কি ধর্মের নামে এমন ঘৃণা বিদ্বেষের বিষ ছড়ানো রাজনীতি করা এসব ব্যক্তিদের চেনা জরুরি না? মনে রাখতে হবে, উপমহাদেশে বাংলাদেশই একমাত্র দেশ যে দেশটি পাকিস্তানের মতো কট্টর সাম্প্রদায়িক রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়ে এক জনযুদ্ধের মাধ্যমে, মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।